দক্ষিণবঙ্গ আজ চারটে জেলা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই চার জেলাতে বৃষ্টি একটু বেশি হওয়ার কথা, বেশি মানে এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই চারটে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর বাইরে আরো 8টা জেলা ইনক্লুডিং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই 8টা জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। আমি আরেকবার বলে নিই কোথায় কোথায় আজকে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস রয়েছে, অবশ্যই একটা জেলার সব জায়গায় বৃষ্টি হবে এরকম নয়, কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি পরিমাণেও বৃষ্টি হতে পারে। মাঝারি পরিমাণের বৃষ্টি মানে 60 মিলিমিটার 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকেও মাঝারি ধরা হয়। অতটা না হলেও বেশ কিছু জায়গায় ভালো বৃষ্টি হতে পারে, ফলে কিছু জায়গায় শীতের সবজির ক্ষতিও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেটা তাদের যে বুলেটিন তাতে সেটা স্পষ্টভাবে লেখাও হয়েছে। এর বাইরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও হালকা বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলায় হালকা বৃষ্টি হতে পারে। যেহেতু বৃষ্টি হবে, মানে প্রথমত জলীয় বাষ্প ঢুকছে, দ্বিতীয়ত আকাশ মেঘলা হবে, কোথাও আংশিক মেঘলা, কোথাও পুরোটা মেঘলা থাকবে। ফলে দিনের তাপমাত্রা হয়তো একটু কম থাকবে, কিন্তু অ্যাজ এ হোল রাতের তাপমাত্রা আপাতত এই স্বাভাবিকের ওপরেই থাকবে, খুব একটা নিচে নামতে পারবে না। যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে হাওয়া ঢুকছে, ফলে স্বাভাবিকভাবে যে ঠান্ডা বাতাসটা, ঠান্ডা কনকনে হিমেল হাওয়াটা ঢুকছিল, শুকনো হাওয়াটা, সেটা আপাতত তার ঢোকাটা অনেকটা বন্ধ হয়ে গেছে, একটা বাধার পাঁচিল উঠে গেছে। সব বুঝতেই পারছেন, নিজেরাই ফিল করবেন যে ঠান্ডা হাওয়াটা সেভাবে নেই, বাট হাওয়াও দিচ্ছে না সেভাবে। ফলে তাপমাত্রা এখনই আপাতত দিন দুয়েক নিচে নামতে পারবে না। এই বৃষ্টিটা হলে পরে, যেহেতু বৃষ্টি হবে, সেহেতু বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে জলীয় বাষ্প যখন একটু কমে যাবে এবং এই বঙ্গোপসাগর থেকে হাওয়া ঢোকাটা বন্ধ হবে, তখন দিনের তাপমাত্রাটা আবার একটু বাড়বে, রাতের তাপমাত্রা আরো খানিকটা 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ আবার 13 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রে যদি বলা যায় 13 ডিগ্রি আশপাশে নেমে যেতে পারে, এবং জেলার ক্ষেত্রে আবার হয়তো 10-11 ডিগ্রিতে তাপমাত্রাটা নেমে আসবে। এইটা কতদিন চলবে? এই যে ধরুন প্রথমত তাপমাত্রা বাড়লো, ক্লিয়ার করে দেওয়া একবার বিষয়টা, প্রথমত তাপমাত্রা বাড়লো, এই তাপমাত্রাটা আপাতত দিন 2-3 থাকবে, তারপরে আবার একটু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। এই কমাটা কতদিন থাকবে, আবার জাকিয়ে শীত ফিরবে কিনা, পুরোটাই ডিপেন্ড করছে। আমাদের তাকিয়ে থাকতে হবে উত্তর পশ্চিম ভারতের দিকে, কারণ 25 তারিখের পর থেকে ওখানে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এবং এই ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী। যেটা বলছিলাম যে এই ঝঞ্ঝা কিন্তু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের যে বঞ্চনা, মানে বরফ বঞ্চনা, সেটা অনেকটা মিটিয়ে দেবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে